নমস্কার, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজকের সকালবেলার সংসদ অধিবেশন কিন্তু আগের যে কোনো দিনের চেয়ে অনেক বেশি উত্তপ্ত, অনেক বেশি নাটকীয়। একদিকে ইন্ডিয়া জোটের ঐক্যবদ্ধ প্রতিবাদ, অন্যদিকে স্পিকার ওম বিড়লার আচমকা ক্ষোভ, চিৎকার করে বলা ডিলিট করুন, ডিলিট করুন, আর মাত্র 6 মিনিটের মধ্যেই সভা ছেড়ে চলে যাওয়া। আজ আমরা বিস্তারিত বলবো কিভাবে মোদি শাহ ভোট চোর স্লোগানে মুখরিত হল সংসদ, কেন মিন্টা দেবী নামটা আজ সারা দেশে রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে, আর কেন বিজেপি ও এনডিএ আজ প্রবল চাপের মধ্যে। আজ সকাল থেকেই দিল্লিতে রাজনীতি ছিল টান টান উত্তেজনায় ভরা। গতকাল রাতে তাজ হোটেলে মালদিকা অর্জুন খাড়গের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন 200রও বেশি সাংসদ। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জয়া বচ্চন, সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তালিকা লম্বা। বৈঠকে ঠিক হয় সংসদে প্রবেশের আগেই প্রতিবাদের মঞ্চ গড়ে তোলা হবে। সকাল 10:30 থেকে সংসদ ভবনের বাইরে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সবাই সাদা রঙের টি শার্ট পরে হাজির। টি শার্টে মুদ্রিত এক মহিলার মুখ আর লেখা মিন্টা দেবী। এই প্রতীক আজ ভারতীয় গণতন্ত্রে ভোট চুরির বিরুদ্ধে লড়াইয়ের চিহ্ন হয়ে উঠেছে। 7 অগস্ট রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামলে আনেন। ফর্ম 6 ব্যবহার করে নতুন ভোটার হিসাবে নথিভুক্ত করা হয়েছে বহু প্রবীণ নাগরিককে, যাদের বয়স 60, 70, 80 নয়, 120 বছরেরও বেশি। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ মিন্টা দেবী, যার বয়স ভোটার তালিকায় দেখানো হয়েছে 124 বছর। কেবল তাই নয়, তাকে নাকি প্রথমবারের ভোটার হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করে ইলেকশন কমিশন ও এনডিএ সরকারের অধীনে ভোটার তালিকা কিভাবে রিগিংয়ের হাতিয়ারে পরিণত হয়েছে। আজ তাই সংসদে প্রবেশ করলেই চোখে পড়েছে সেই মিন্টা দেবীর ছবি, প্রতীকী প্রতিবাদ হিসেবে। সকাল 11টা নাগাদ সংসদের ভেতরে প্রবেশ করেই ইন্ডিয়া জোটের সাংসদরা গর্জে ওঠেন, মোদি শাহ ভোট চোর, ভোট চুরি বন্ধ করো, SIR বন্ধ করো। বন্ধুরা, এখানে SIR বলতে বোঝানো হচ্ছে সেই বিতর্কিত সরকারি প্রকল্প যার বিরুদ্ধে জোট প্রতিদিন স্লোগান দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের দোলা সেন, মৌসুম বেনজির নূর, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সবাই কংগ্রেস, ডিএমকে, সিপিএম, সিপিআই নেতাদের সঙ্গে একত্রিত হয়ে স্লোগানে সামিল হন। এরপর আসে নাটকীয় মুহূর্ত। একজন ইন্ডিয়া সাংসদ উঠে দাঁড়িয়ে বলেন, গ্রামের মানুষ চাইছে SIR নিয়ে আলোচনা হোক। এই একটি বাক্য বলার পরই স্পিকার ওম বিড়লা চেয়ার থেকে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। মাইক্রোফোনে স্পষ্ট শোনা যায়, ডিলিট করুন, ডিলিট করে দিন, এই মন্তব্য রাখা হবে না। তিনি চেঁচিয়ে বলেন, যে সাংসদ প্রয়োজনের বাইরে কথা বলবেন তাদের মন্তব্য হাউস রেকর্ড থেকে মুছে ফেলা হবে, এবং মাত্র 6 মিনিটের মধ্যেই অধিবেশন মুলতবি করে তিনি সভা ছেড়ে বেরিয়ে যান। ইন্ডিয়া জোটের এই প্রতিবাদ কেবল দেশের মিডিয়াতেই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, আল জাজিরা সবাই কাভার করেছে কিভাবে ভারতের নির্বাচিত এমপিদের রাস্তায় গ্রেফতার করা হয়েছে, সংসদের ভেতরে স্লোগান দেওয়ার জন্য হাউস রেকর্ড থেকে বক্তব্য মুছে ফেলা হচ্ছে। বিদেশি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন পর্যায়ের সংকট। রাজনৈতিক অঙ্ক বলছে ইন্ডিয়া জোটের ধারাবাহিক ঐক্যবদ্ধ আন্দোলন বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। একদিকে এনডিএ জোটের অনেক পুরনো সঙ্গী এখন দূরে সরে যাচ্ছে, অন্যদিকে ভোট চুরি ইস্যুটি ক্রমেই জনমনে গভীর হচ্ছে। বিরোধীরা এখন প্রতিদিন নতুন কৌশল নিচ্ছে, কখনো রাস্তায় আন্দোলন, কখনো সংসদের ভেতরে প্রতীকী প্রতিবাদ, কখনো টি শার্ট ক্যাম্পেইন, এবং এই সব কিছুর কেন্দ্রবিন্দু এখন মিন্টা দেবী ও ভোট চুরি ইস্যু। SIR প্রকল্প নিয়ে বিরোধীদের দাবি এটি শুধুমাত্র তথ্য সংগ্রহের আড়ালে ভোটার তালিকা প্রভাবিত করার, বিরোধী শিবিরকে নজরদারির আওতায় আনার এবং নির্বাচনী প্রক্রিয়ায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। গ্রামীণ এলাকায় বহু মানুষ বলছেন তাদের সম্মতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়টি সংসদে তুলতেই ওম বিড়লার এমন প্রতিক্রিয়া, যা রাজনৈতিকভাবে স্পষ্ট বার্তা দিচ্ছে সরকার চাইছে এই বিতর্ককে সংসদের ভেতরে ঠাঁই না দিতে। আজকের সকালবেলার সংসদ অধিবেশন প্রমাণ করেছে বিরোধীরা এখন কেবল আনুষ্ঠানিক বক্তৃতায় সীমাবদ্ধ নয়, বরং তারা প্রতিবাদের প্রতিটি রূপ ব্যবহার করছে, যা মিডিয়া ও জনমনে প্রবল প্রভাব ফেলছে।
মিন্টা দেবী আজ কেবল একজন ভোটারের নাম নয়, এটি গণতন্ত্র রক্ষার প্রতীক এবং প্রতিদিনের এই প্রতিবাদ বিজেপি এনডিএ সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। দেখা যাক আগামী দিনে এই চাপ কতটা রাজনৈতিক সমীকরণ বদলে দেয়। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? ইন্ডিয়া জোটের এই নতুন ধরনের প্রতিবাদ কি 2026-এর রাজনৈতিক সমীকরণ বদলে দেবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।